আবু বকর সিদ্দিক বললেন, শুনে রাখো, ঘুমিয়ে নামাজ কাজা করা দূরে যাও। এক তারিখে আমি আবু বকর সিদ্দিকের মনে পড়ে গেল, নবী আমার দিনের দাওয়াত দিচ্ছিলেন। কুফারে খোরাশেরা, বেঈমান বেদিনেরা আমার নবীকে লক্ষ্য করে চারিদিকে ঘিরে তারা বর্ষার নয় পাথর নিক্ষেপ করতে লাগে। নবী আমার অত্যাচার সইতে পারে না। মার খেতে খেতে আল্লাহ নবী এক পর্যায়ে জমিনে পড়ে গেলেন। আমি আবু বকর দূর থেকে দৌড়ে গেলাম, এই কুফারে খোরাশেরা আর আমার নবীকে মানিস না। আমার নবী হয়তো শহীদ হয়ে গেছেন, নবী হয়তো মারা গেছেন, আর আমার নবীকে মানিস না। আমি ওদেরকে ঠেলে সরিয়ে দিলাম, আর আমি আল্লাহ নবীকে বুকে জড়িয়ে নিলাম। এই কুফারে খোরাশে না, নবী হয়তো বেঁচে না, আর নবীকে মানিস না। মারতে যদি হয় আমি আবু বকরকে তোরা মার, তথাপি আল্লাহ নবীকে মানিস না। নবী হয়তো মারা গেছে, নবী হয়তো বিদায় হয়েছে। এ কথা বলবার পরে কুফারে খোরাশেরা আমার নবীকে রেখে চলে যায়। আমি আবু বকর আমার নবীকে কোলে তুলে নিয়ে দূরে একটি খেজুর বাগানে পৌঁছে গেলাম। আল্লাহ নবীকে বসে গেলাম। আল্লাহ নবীর সার মোবারক আমি আবু বকর কোলে উপর রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটা বার তাকান, এখানে আমি আবু বকর আর আপনি ছাড়া কেউ নাই। হুজুর একটু তাকান। আল্লাহ নবী তাকাচ্ছেন না, তিনি যে বেহুশ অবস্থা পড়ে আছেন। আমি আবু বকর সিদ্দিক আল্লাহর দ্বারে দুটি হাত তুলে কাঁদছি, আল্লাহ আমার নবীকে এভাবে অকালে বিদায় নেবেন আল্লাহ, আর কি আমি নবীকে ফিরে পাবো না আল্লাহ? আল্লাহ দ্বারে দুটি হাত তুলে কাঁদতে লাগে, আল্লাহ আর কি আমার নবীকে ফিরে পাবো না আল্লাহ? চোখে পানি পেলে কাঁদতে লাগে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আমি আবু বকর কলিজা ফেটে মারা যাব। আমি আবু বকর কলিজা ফেটে মারা যাব। এই কথা বলছি আর কাঁদতেছি, দুই হাত তুলে কাঁদলাম, আল্লাহ পাক আমি আবু বকর, আল্লাহ আপনি আমার নবীকে জিন্দা করে দাও। আবু বকর আমি আমার নবীকে সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি আমার নবীকে সুস্থ করে দাও। আল্লাহ আমার নবীকে আপনি সুস্থ করে দাও। ও জওয়ানেরা, হযরত আবু বকর বললেন, এ নবীর সাহাবা, দুটি হাত তুলে কাঁদলাম। কাঁদতে কাঁদতে দোয়া কবুল হয় না। আমি আবু বকর আবার দোয়া হাত তুলে কাঁদতে লাগে, আল্লাহ আপনি আমাকে মেরে দেন। আমার নবী যদি না থাকে ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। আমার রাসূল যদি না থাকে ইসলাম অকালে মৃত্যুর মুখে ঢলে যাবে। আল্লাহ আপনি আমাকে মেরে দেন, আমাকে মারলে ইসলামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনি আমাকে মেরে দেন, আপনি আমাকে শহীদ করে দেন, তবে শর্ত হলো আমার জানের বিনিময়ে আল্লাহ আপনি আমার নবীকে সুস্থ করে দেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। কানতে 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 কয়েক ফোঁটা চোখের পানি আল্লাহ নবী যেসব মোবারকে পড়েছেন, কপালে যারাই পড়েছে, আল্লাহ নবী হুঁশ ফিরে তাকাচ্ছেন। আবু বকর, আহা, আবু বকর সিদ্দিক বলছেন, আমি আমার নবীকে জিন্দা পেয়ে, আমার নবীকে হুঁশ ফিরতে দেখে আমি আমার নবীকে বুকে জড়িয়ে নিয়ে আবার কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই দ্বিতীয়বার কান্নাটা ছিল আমার আনন্দের কান্না। জোরে বলুন। কান্না দুই প্রকার না, একটা আনন্দের কান্না, একটা দুঃখের কান্না। হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলছে, রাসূলুল্লাহ হুজুর ওরা আমাকে মেরেছে, আমি দেখেছি হুজুর, অনেক অত্যাচার করেছে, আপনার অনেক কষ্ট হচ্ছে হুজুর। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, ও বাবা আবু বকর, কুফারে কোরআন দিকে অত্যাচারের কথা বলে, ওদের মারের কথা বলে আমার কষ্ট না বানিয়ে দিও না। ও
আবু বকর, ওদের অত্যাচারের কথা বলে আমার কষ্টটা বাড়িয়ে দিও না বাবা আবু বকর রে। একটা বার তুমি চেয়ে দেখো পশ্চিম আসমানে, কেন ইয়া রাসূলুল্লাহ বাবা আবু বকর, আল্লাহ সূর্যটা আছে না ডুবে গেছে? কেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ নবীর এখনো পর্যন্ত আসরে নামাজ পড়া হয় নাই। জোরে মানে, আর একটু জোরে মানে, ও বাবা আবু বকর, আমি আল্লাহ নবী আসরে নামাজ পড়া হয় না। আল্লাহ নবীকে এই কথা শুনবার পরে আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওজি বেয়াদি মাফ করো, ওজি বেয়াদি ক্ষমা করো। হুজুর আপনি এখন অসুস্থ, আপনি এখন দুর্বল, হুজুর আপনি এখন না নামাজটা কাজা করে দেন, আপনি এখন না নামাজটা কাজা করে দেন, আপনি একটু সুস্থ হয়ে যান, আপনি নামাজটা, আসরের নামাজটা মাগরিবের পরে আদায় করে নেবেন। বক্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? চলুন আপনি আসরের নামাজটা কাজা করে দেন, মাগরিবের পরে নয় কাজাটা আদায় করে নেবেন। কেন? আপনি এখন অসুস্থ তাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, আবু বকর রে, এই কথা বলুন, আমি রাসূলের কষ্টটা বেড়ে যাবে। কেন? নামাজ কাজা করলে কি কষ্ট? মনের কষ্ট। আবু বকর, আমি আল্লাহর নবী বলছি, ওরা আমাকে মেরেছে মারুক, শরীরের কষ্ট হচ্ছে। আবু বকর, তবে নামাজটা যদি কাজা করে দিই মনের কষ্টটা বেড়ে যাবে। শরীরের কষ্ট সহ্য করতে পারবো, মনের কষ্টটা আমি সহ্য করতে পারবো না। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? নামাজের গুরুত্ব রাসূলুল্লাহর কাছে ছিল কি ছিল না? আজ ওই নামাজের গুরুত্ব আমাদের কাছে আছে। রসুলকে ভালোবাসে, মোহাব্বত করি, পিয়ার করি। কে রসুলকে ভালোবাসে যদি বলি একটা হাত কি বাদ যাবে? কষ্ট নেবেন না। রসুল করিম যেটা বলেছেন সেটা যদি না মেনে নেই তো রসুলের ভালোবাসা হবে? মনে করুন বিয়ে করেছে আমি, 3 মাস হয়েছে, বিবি আমারে বলতে, স্বামী বিয়ে তো আপনি করেছেন, এখন দায়িত্ব আপনার, আমার যে কাপড় আর নেই, ছিঁড়ে গেল, কাপড়টা ছিঁড়ে গেছে, একটা কাপড় আমার কিনে দেবেন। আমি বললাম, দেখো তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, খুব পিয়ার করি, আর তুমি ওই একটা কাপড়ের জন্য আমাকে বলছো, ওই কাপড়ের জন্য তুমি আমারে বলছো? বিয়ে বলছেন, স্বামী যখন এত ভালোবাসে তুই একটা কাপড়ের জন্য আর বলে লাভটা কি, যা আছে তালিয়ে দিয়ে সেলাই করে চালিয়ে দেই। আবার 1 মাস যাওয়ার পরে বলতেছে, জানেন আমার যে সে চপ্পল ছিল না, ছিঁড়ে গেছে, খালি পায়ে হাঁটতে হচ্ছে, বড্ড অসুবিধা হচ্ছে, একটা চপ্পল আমার কিনে দেবেন। আমি বললাম, তোমার এত ভালোবাসি, তুই এই সামান্য চপ্পলের জন্য আমার বলতেছো? আচ্ছা বলবে ডাকার, যাহা চাইবে শুধু বলি বিরাট ভালোবাসি, এ ভালোবাসার দাম টাম আছে? টিকবে কতক্ষণ? এ ভালোবাসা টিকবে না, জানলা দিয়ে পালিয়ে যাবে। ঠিক না ঠিক? ভালোবাসা প্রমাণ তখনই হবে, 5টা দাবি করলে দেখো অভাবের সংসার, অন্তত 2টো দিয়েছি, আল্লাহ যদি চাই আবার হবে, এতে চালিয়ে নাও। ঠিক কিনা? রসুলকে ভালোবাসি সবাই, নবী যেটা করতে বলেছি যদি একটাও কিছু না করি তো নবীর ভালোবাসা হবে? বিবি যদি ভালোবাসা মুখের কথা বললে না থাকে, তার ওয়াদা পূরণ করতে হবে, তার দাবি দেওয়া মানতে হবে, তবে সে ভালোবাসার মূল্য থাকবে। আর যদি আল্লাহর নবীকে ভালোবাসার দাবিদার যদি হয়ে থাকি, রাসূলুল্লাহর নীতি আদর্শ যদি মেনে না নেই, প্রকৃত কি ভালোবাসতাম? পারলাম? পারিনি। ভালোবাসা তখনই আমি বলতে পারবো যখন রাসূলুল্লাহর তরিকা সুন্নাত জীবনে বাস্তবায়িত করতে পারবো। ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও চন্ডিহাটের জোয়ানেরা, ও যুবকেরা, অধীরে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী বললে, বাবা আবু বকর, এই কথা বলে আমার কষ্টটা বানিয়ে দেও না। ও বাবা আবু বকর, আমি আল্লাহ নবী এই মুহূর্তে নামাজটা আদায় করতে চাই, হুজুর এখনো সূর্যটা দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী বললে, বাবা আবু বকর একটু দাঁড়িয়ে যাও, ও আবু বকর একটু দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ নবী হাতকে লম্বা করে দিলাম, তুমি আমার হাতখানা ধরে একটু দাঁড় করিয়ে দাও, আমি আল্লাহ নবী দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আসরে নামাজটা আদায় করে নেব। আমি উঠতে পারি না, তুমি একটু দাঁড়িয়ে যাও, আমার হাতখানা তো একটু দাঁড় করিয়ে দাও।
হুজুর আপনি তো বসে পড়তে পারেন। না বাবা আবু বকর, আমি একটু দাঁড়িয়ে পড়তে চাই, বসে নয়। এতটা কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী দাঁড়িয়ে নামাজ পড়েছেন, আমরা একটু অসুবিধা হলে বসে পড়তে চাই, ঠিক কিনা? অসুবিধা হলে পড়ুন, কিন্তু 80% মসজিদে চেয়ারে ভরা। আহা, গোটা দুনিয়ায় ঘুরছি আর মসজিদে এসে বসে বসে নামাজ পড়ি। যদি সমস্যা হয় পার নিশ্চিত পড়ুন। কিন্তু আপনি ভেবে দেখুন ততটা কি সমস্যা হচ্ছে? যদি তাহলে আপনি করুন, কিন্তু যদি আমার ক্ষমতা আছে এরপরে যদি বসে পড়ি তাহলে কি নামাজ সহি হবে? মাসলা নয়, আমি একটা আপনার ভাবাচ্ছি বিষয়টা, কথা ঠিক না বেটি? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী উম্মাত উম্মাতানিরা অধীনে দেখতে পাওয়া গেল। ও জওয়ানেরা, আবু বকর সিদ্দিক বললেন, ও নবী সাহাবা শুনে রাখো, নবী আবার ওই দিনে কি করলে? আল্লাহ নবী নামাজটা কাজা করে দেন নাই, তিনি অত্যাচারিত হয়ে গেলেন। তিনি যে মারকে বেঁচেছিলেন, গোটা চারা রক্ত রঞ্জিত হয়ে গেল। নবী আমার বেঁচে যাবার পরে নবী আমার হুঁশ ফিরে আল্লাহ নামাজটা আদায় করেছিলেন। বাবা আবু বকর, আরে আমি নবী দাঁড়িয়ে নামাজটা আদায় করব, ও নবী সাবারে, নবী আমার হুঁশ ফিরে যদি নামাজ আদায় করতে পারে, ওই নবী কখনো ঘুমিয়ে নামাজ কাজা করতে